প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। মমতার প্রধান সচিব হয়ে থেকে গেলেন বিদায়ী মুখ্য সচিব মনোজ পন্থ। ক্ষমতা এলে যোগীজির মতো ওষুধ দেব, নন্দীগ্রামে দাঁড়িয়ে কাদের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। শুভেন্দুর কর্মসূচি থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের ওপর হামলা। ভগবান জগন্নাথ দেবের মন্দির কেন যাব না, দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া প্রসঙ্গে বললেন দিলীপ। বীরভূমে ভোটের বাদ্যি, প্রতিষ্ঠা দিবসের মঞ্চে কাজল শেখের হাতে তলোয়ার নিয়ে তোলপাড় রাজনীতি। বছরের প্রথম দিনেই বিরাট ধাক্কা, 111 টাকা বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের দাম। এবার কত খরচ পড়বে? হোমগার্ড পারভিনের রহস্য মৃত্যু, 5 দিন পর আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার এসআই। রায়গঞ্জে বর্ষবরণের পিকনিকে গিয়ে খুন যুব তৃণমূল নেতা, ধৃত দলেরই 2 কর্মী, উদ্ধার আগ্নেয়াস্ত্র। 1 ফেব্রুয়ারি থেকে একটা সিগারেটের দাম হচ্ছে 72 টাকা। আর কি কি নেশার জিনিসের দাম বাড়ছে জানেন? তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কমিশনকে বিজেপির দলদাস বলে কটাক্ষ ফিরহাদের। 1 সপ্তাহ পরেই বঙ্গ সফরে আসছেন জেপি নাড্ডা, ডেইলি প্যাসেঞ্জারি কি শুরু? ইউনুস জামানায় মবের মুলুক বাংলাদেশ, এবার ঢাকায় পিটিয়ে মারা হলো আইনজীবীকে। শাহ বললেন, মাঠে নেমে পড়লাম, সক্রিয় হয়েই নাম না করে শুভেন্দুকে খোঁচা দিলীপের। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিকের সঙ্গে শেষ হলো দিলীপের বৈঠক। আলোচনায় বড় সিদ্ধান্ত। ছেলেকে বিমানবন্দরে পৌঁছে দিতে যাচ্ছিলেন বাবা মা, সজোরে ট্যাঙ্কারে ধাক্কা মারল গাড়ি, মুহূর্তে শেষ পরিবার। 3 ঘন্টা আর্তনাদ, ভয়ে কথা বন্ধ। ফরিদাবাদ গণধর্ষণের নির্মম অত্যাচার। প্রশাসনিক মহলে বড়সড় রদবদল, ইতিহাস গড়ে বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব পদে নন্দিনী চক্রবর্তী। কে তিনি জানুন। যারা গুলি চালালো তারাই নিয়ে গেল হাসপাতালে। টিএমসি নেতার মৃত্যু ঘিরে বাড়ছে জল্পনা। সুনীল মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ হুমায়ুনের, ফের দলবদল করবেন প্রাক্তন সাংসদ, তুঙ্গে চর্চা। টাটার কারখানা হওয়া সিঙ্গুরে ইন্দ্রনীল সেনের বিলাসবহুল বাগান বাড়ি, জড়িত খোদ মমতা। ভোটের আগে ঠাকুরনগরে মহাযুদ্ধ, অভিষেককে পুজো দিতে দেব না, হুঁশিয়ারি শান্তনুর। বাংলাদেশিদের চিহ্নিত করতে বস্তিতে বস্তিতে মেশিন নিয়ে হাজির ওসি, তারপর প্রশ্ন করায় অশ্রাব্য গালিগালাজ কৈলাসের, সাংবাদিকের সাহসের প্রশংসা অভিষেকের। পিকনিক নিয়ে বচসার জের, অর্জুনগড়ে আক্রান্ত বিজেপি কর্মী, ভাঙচুর চলল বাড়িতেও। 18 বছরে এই প্রথমবার 5ই জানুয়ারি বিরাট পরিবর্তন হবে আবহাওয়ায়, সব জানালো আবহাওয়া অফিস। কোন রকম অপশক্তির কাছে মাথা নত নয়, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে কি বার্তা মমতার? প্রতিষ্ঠা দিবসে বিশেষ বার্তা দলনেত্রী মমতা ও সেনাপতি অভিষেকের। বাড়িতে ছিলেন না ছেলে, ঘরে আগুন লেগে হাওড়ার অসহায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু। 2 গোষ্ঠীর সংঘর্ষে তপ্ত দুবরাজপুর শিউরি, নানুরে অনুব্রতর বদলে রূপোর তলোয়ার পেলেন কাজল। চাকরি পায়নি কোনো হিন্দু যুবক, দুর্নীতি স্বজন পোষণ নিয়ে মন্ত্রীকে তোপ শাসক দলেরই নেতার। হাসপাতালেও শান্তি নেই, পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ পরিবারের, আশঙ্কাজনক তামান্নার মা। WBJDF এর ট্রাস্টি বোর্ড থেকে ইস্তফা অনিকেত মাহাতোর, কোন কারণে হাত ছাড়লেন সহযোদ্ধাদেরই? অপারেশন সিঁদুর ভুলতে বসেছে পড়শি দেশ, নতুন বছরেই ভারতে ঢুকে পাক ড্রোন যা করল। জাল বিএড শংসাপত্র দিয়ে চাকরি করছেন সিপিএম নেতার ছেলে, ধরা পড়তেই দায়ের এফআইআর। রাহুল গান্ধীকে নকল করার চেষ্টা অভিষেকের, কার দালালি করছেন সবাই জানে। ভোট চুরি ইস্যুতে বিস্ফোরক অধীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। বুধবার সন্ধ্যায় নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানানো হয়েছে। বিদায়ী মুখ্য সচিব মনোজ পন্থকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সচিব পদে নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। বুধবার সন্ধ্যায় নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিদায়ী মুখ্য সচিব মনোজ পন্থকে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব পদে নিয়োগ করা হয়েছে। নন্দিনী এতদিন স্বরাষ্ট্র, পাহাড় ও পর্যটন দপ্তরের সচিব পদে কর্মরত ছিলেন। জগদীশ প্রসাদ মিনাকে দেওয়া হয়েছে নন্দিনীর স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব। 1994 সালের IAS আধিকারিক নন্দিনী। তার অবসর 2029 সালের জুন মাসের শেষ দিকে, অর্থাৎ 2029 সালের লোকসভা নির্বাচন পর্যন্ত নন্দিনী রাজ্যের মুখ্য সচিব থাকবেন। 1 জানুয়ারি থেকে রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হবেন জগদীশ। প্রসঙ্গত, গত 30 জুন মুখ্য সচিব পদে পন্থের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তখন নবান্নের আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার মুখ্য সচিবের মেয়াদ আরও 6 মাস বাড়িয়ে দেয়। সেই মেয়াদকাল শেষ হলো বুধবার 31 ডিসেম্বর। তাই নতুন বছর শুরুর আগেই রাজ্যের নতুন মুখ্য সচিব নিয়োগ জরুরি হয়ে পড়েছিল। সেই মতো বুধবার রাতেই প্রশাসনিক ও কর্মী বিনিয়োগ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে নতুন মুখ্য সচিবের নিয়োগের কথা জানিয়ে দিল। নন্দীগ্রামের মাটি থেকে ফের একবার কড়া ভাষায় শাসক দল এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপটকে আক্রমণ শানলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম টাউন ক্লাবে বজরংবলীর বাৎসরিক পুজো অনুষ্ঠানে যোগ দিতে এসে রীতিমতো হুঙ্কার দিলেন তিনি। শুভেন্দুর নিদান, যদি কোনোদিন ক্ষমতা পাই তবে এদের যোগীজির মতো ওষুধ দেব। নন্দীগ্রামে শুভেন্দুর কর্মসূচি থেকে ফেরার পথে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। থানার দ্বারস্থ বিজেপি নেতা। ভিত্তিহীন অভিযোগ বলছে তৃণমূল। শুভেন্দু অধিকারীর কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে বিজেপির সংখ্যালঘু সেলের নেতা আব্বাস বেগকে মারধরের অভিযোগ তৃণমূল নেতা শামসুল ইসলামের বিরুদ্ধে। আব্বাস বেগ ইতিমধ্যে নন্দীগ্রাম থানার দ্বারস্থ হয়েছেন। আব্বাস বেগের অভিযোগ, সন্ধ্যায় তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে দাউদপুরে তার গাড়ি থামিয়ে বেশ কয়েকটি বাইক নিয়ে তার উপর হামলা করা হয়। অভিযোগ করেন পূর্ব মেদিনীপুর জেলা জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম নিজে দাঁড়িয়ে থেকে তার ওপর এই হামলা করেছেন। এ বিষয়ে তিনি নন্দীগ্রাম থানার দ্বারস্থ হয়েছেন। রাজ্য বিজেপিতে ফের কি সক্রিয় হচ্ছেন দিলীপ ঘোষ? সম্ভাবনা তেমনই। আগামী বছর নির্বাচন, তার আগে বুধবার অমিত শাহর সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার সকালে বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ। এরপরই এবিপি আনন্দের মুখোমুখি হলেন রাজ্য বিজেপির এই দাপুটে নেতা। গত বছর দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় সস্ত্রীক সেখানে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অনেকেই যদিও এই নিয়ে সমালোচনা করেছিলেন, তবে এই প্রথমবার সেই ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেন, দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়ার পর আমাকে নিয়ে ইস্যু করা হয়েছিল। কার মন্দির? ভগবান জগন্নাথ দেবের মন্দির। কেন যাব না? প্রয়োজন অপ্রয়োজন অনেক কিছু থাকে। আমাকে বর্ধমানে লড়তে পাঠানো হলো, এটা প্রয়োজন ছিল। রং দেখে মুখ দেখে আমি রাজনীতি করি না, কিন্তু লোক ভয়ে থাকে সবসময় রাজনীতিতে হারিয়ে যাবে। দিলীপ ঘোষ এসবে ভয় পায় না, মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। এদিন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও দিলীপ ঘোষের মধ্যে যে বৈঠক হয় সেখানে উপস্থিত ছিলেন অমিতাভ চক্রবর্তী। সাংগঠনিকভাবে কিভাবে কাজে লাগানো যায় দিলীপ ঘোষকে, সেই বিষয়ে আলোচনা চলে। পথসভা ও মিছিলে দিলীপ ঘোষকে আরো বেশি ব্যবহার করা হবে এবং রাজ্য জুড়ে ব্যবহার করা হচ্ছে দিলীপ ঘোষকে বলে জানা গিয়েছে। 13 জানুয়ারি দুর্গাপুরে একটি সভাতে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষ থাকবেন, এই নিয়ে আলোচনা চলেছে, এমনটাই বৈঠক সূত্রে জানা গিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বীরভূমের নানুরে রাজনৈতিক পারদ আরও এক ধাপ চলল। বৃহস্পতিবার 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি তথা নানুরের প্রভাবশালী তৃণমূল নেতা কাজল শেখের হাতে তুলে দেওয়া হলো প্রায় 2.5 কেজি ওজনের একটি তরোয়াল। প্রকাশ্যে জনসভা থেকে এই রণংদেহী উপহারকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক ও জল্পনা। বৃহস্পতিবার নানুরের বাসাপাড়ায় থুপসরা অঞ্চলের তৃণমূল নেতা কর্মীদের উদ্যোগে একটি বিশাল মিলন মেলার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে অনুষ্ঠান চলাকালীন মঞ্চের উপর দলীয় কর্মীরা রাজনৈতিক মহলে মঞ্চ থেকে তলোয়ার হাতে নিয়ে কাজল শেখ তার ভাষণে বলেন, এটি কোনো হিংসার বার্তা নয়। তিনি বলেন, এই তরোয়াল আমাদের লড়াইয়ের প্রতীক, অন্যায় অত্যাচার আর ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক। নানুরে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ ছিল এবং থাকবে। মানুষ আমাদের সাথে আছে, সেই শক্তি নিয়েই আমরা নির্বাচনে লড়ব। তিনি আরও দাবি করেন, বিরোধীদের কোনো ভয় বা গুজবে তৃণমূল কর্মীরা দমে যাবে না।
নতুন বছরের শুরুতেই বড় ধাক্কা। 2026 সালের প্রথম দিনেই এক লাফে অনেকটা বাড়লো রান্নার গ্যাসের দাম। এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো 111 টাকা। আজ 1 জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন দাম। এবার থেকে এলপিজি সিলিন্ডার কিনতে কত খরচ পড়বে জেনে নিন। প্রতি মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দামে তুলনামূলক বিচার করে এবং তার সাপেক্ষে দেশীয় বাজারে এলপিজি সিলিন্ডার ও অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্যের দাম নির্ধারণ করে। 2026 সালের 1 জানুয়ারিও আন্তর্জাতিক বাজারের দামের বিচার করে 19 কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হলো। তবে 14.2 কেজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি। এলপিজি সিলিন্ডারের নতুন দাম। ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী সারা দেশে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় 111 টাকা বেড়েছে। দিল্লিতে এখন 19 কেজির এলপিজি সিলিন্ডারের দাম পড়বে 1691 টাকা 50 পয়সা। কলকাতায় 19 কেজি সিলিন্ডারের দাম পড়বে 1795 টাকা। মুম্বাইতে আজ থেকে নতুন দাম হলো 1642.50 টাকা। চেন্নাইতে 19 কেজির সিলিন্ডারের দাম 1849.50 টাকা। 19 কেজি সিলিন্ডারের দাম বাড়ার ফলে হোটেল, রেস্তোরাঁ এবং ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে খরচ বাড়বে, কারণ এই সমস্ত প্রতিষ্ঠানেই 19 কেজির সিলিন্ডার ব্যবহার হয়। অন্যদিকে গৃহস্থ রান্নাঘরে ব্যবহৃত 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। দিল্লিতে 14.2 কেজির সিলিন্ডারের দাম রয়েছে 853 টাকা, মুম্বাইতে 852.50 টাকা, কলকাতাতে 879 টাকা দাম। চেন্নাইতে 14.2 কেজির সিলিন্ডারের দাম পড়বে 868 টাকা। গত বছর 2025 সালে মোট 10 বার দাম কমানো হয়েছিল। এই বছরের প্রথম মাসে দাম বাড়লেও আগামী দিনে এলপিজি সিলিন্ডারের দাম কমতে পারে বলেই আশা। ক্যানিং থানায় কর্মরত হোমগার্ড গুলজার পারভিন মোল্লার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পলাতক ক্যানিং থানার সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্য গ্রেপ্তার। বৃহস্পতিবার স্বরূপনগরের এক আত্মীয় বাড়িতে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত ওই পুলিশ অফিসারকে আলিপুর আদালতে পেশ করা হয়। সেই সঙ্গে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে আদালতে। সেই সঙ্গে পুলিশ এই ঘটনায় আরও একটি দিকের খোঁজ পেয়েছে, তবে এখনই সে বিষয়টি তদন্তের স্বার্থে সামনে আনতে চায়নি পুলিশ। তদন্ত চলছে। 6 সদস্যের একটি দল এই ঘটনার তদন্ত করছে। যদিও ধৃত এসআইআর এর স্ত্রীর বক্তব্য তার স্বামীকে ফাঁসানো হচ্ছে। তিনি বলেন, ওই হোমগার্ডের যার সঙ্গে সম্পর্ক ছিল তার নামও সায়ন, ভালো পুলিশ অফিসারকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ওই মহিলার সঙ্গে যার ভিডিও ভাইরাল হয়েছে তাতে বোঝা যাচ্ছে কি সম্পর্ক রয়েছে। যাকে দেখা গিয়েছে ভিডিওয়ে তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? গত 28 ডিসেম্বর ক্যানিং থানার পুলিশ কোয়ার্টার থেকে উদ্ধার হয় হোমগার্ড গুলজান পারভিন মোল্লা ওরফে রেশমির দেহ। তার বাড়ি ক্যানিং 2 নম্বর ব্লকের অন্তর্গত জীবনতলা থানার উত্তর মৌখালী এলাকায়। কোয়ার্টারের ঘর থেকে পারভিনের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ক্যানিং থানার পুলিশ দ্রুত দেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে এই ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছিল, কিন্তু কি কারণে আত্মহত্যা তা খতিয়ে পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পরিবারের দাবি, এসআই সায়ন ভট্টাচার্যের সঙ্গে সম্পর্ক ছিল পারভিনের। সায়ন বিবাহিত ছিলেন, তারপরও পারভিনের সঙ্গে সম্পর্ক ছিল তার। পরিবারের খুনে অভিযোগ তোলা হয়। বর্ষবরণের আনন্দই বিষাদের চেহারা নিল। রায়গঞ্জে বর্ষবরণের পিকনিকে গিয়ে খুন হতে হলো যুব তৃণমূল নেতাকে। নিহত উত্তর দিনাজপুরের যুব তৃণমূল সহ সভাপতি নব্যেন্দু ঘোষ। টিএমসিপি সদস্যদের বিরুদ্ধেই গুলি করে খুনের অভিযোগ উঠেছে নব্যেন্দুর মৃত্যুর পর। এই ঘটনায় গ্রেপ্তার 2 টিএমসিপি সদস্য পিন্টু সাহা ও শুভম পাল। ধৃতদের থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি দেখে গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে পিকনিক করছিলেন যুব তৃণমূল নেতা, এমনটাই জানা গিয়েছে। ষড়যন্ত্র করে গুলি করে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবারের সদস্যরা। এই ইস্যুতে স্থানীয় বিজেপি নেতৃত্ব বলেছে, গোষ্ঠীদ্বন্দ্বে খুন হতে হয়েছে তৃণমূল কর্মীকে। তবে গোষ্ঠী কোন্দলের অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। নতুন বছর থেকে বাড়তে চলেছে খরচ, দাম বাড়তে চলেছে পান, বিড়ি, সিগারেটের। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হলো, আগামী 1 ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্যের দাম বাড়তে চলেছে। নতুন সেস বসবে পান মশলাতেও। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এতদিন সিন গুডস অর্থাৎ সিগারেট, তামাকজাত পণ্যে যে কম্পেনসেশন সেস বসতো তা প্রত্যাহার করে নেওয়া হবে। যা জিএসটি রয়েছে তার উপরে অতিরিক্ত এই শুল্ক চাপবে। 1 ফেব্রুয়ারি থেকে পান মশলা, সিগারেট, তামাকজাত পণ্যের উপরে 40% জিএসটি বসবে। বিড়িতে বসবে 18% জিএসটি। পান মশলার উপরে আবার বসবে স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা সেস। তামাক ও তামাকজাত পণ্যের উপরে অতিরিক্ত আবগারি শুল্ক বসানো হবে। অর্থ মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, জর্দা মেশানো তামাক, গুটখা প্যাকিং এর যে মেশিন আছে তার উপরও শুল্ক বসবে। প্রসঙ্গত, 2025 সালের ডিসেম্বর মাসে লোকসভা ও রাজ্যসভায় নতুন 2টি বিল পাশ করা হয়। 1 ফেব্রুয়ারি থেকে কম্পেনসেশন সেস উঠে যাবে, তার জায়গাতেই নতুন শুল্ক বসবে।
প্রতি 1000 সিগারেট স্টিকে আবগারি শুল্ক আগে যেখানে 200 থেকে 735 টাকা ছিল, তা এক ধাক্কায় বেড়ে 2700 থেকে 11,000 টাকা হতে চলেছে। জীবনে তামাকের উপরেও শুল্ক 25% থেকে বেড়ে 100% হবে। হুক্কার তামাকে বসবে 40% শুল্ক। স্মোকিং মিক্সচারে 5 গুণ শুল্ক বেড়ে 60% থেকে তা 300% পৌঁছবে। এর ফলে এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে সিগারেট, বিড়ি, পান মশলার দাম। 70 টাকার সিগারেটের প্যাকেট 100 টাকার কাছাকাছি পৌঁছবে। 10 টাকার পান মশলার দামও 14 থেকে 15 টাকা হতে পারে। যে সিগারেটের প্রতি পিসের দাম 18 টাকা, তা এবার 72 টাকা হতে পারে এক ধাক্কায়। নির্বাচন কমিশন বিজেপির দলদাস হিসেবে কাজ করছে, এমন অভিযোগ আগেই তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার সুরই শোনা গেল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের গলায়। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চেতলায় আয়োজিত দলীয় অনুষ্ঠানে বিজেপি ও কমিশনকে একযোগে দুষলেন তিনি। ফিরহাদ হাকিম বলেন, তৃণমূলের কাজ হচ্ছে ত্রুটিকে তুলে ধরা। কমিশন বিজেপির কথায় দলদাসে পরিণত হয়েছে। বিজেপির হয়ে থ্রেট করছে কমিশন। লজিক্যাল ভাবে জবাব দিতে চায় দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ঠিক করবে মানুষের স্বার্থে প্রকল্প চলার বিষয়টি। আয়ুষ্মান ভারত মুখ থুবড়ে পড়েছে, তৃণমূল লড়াই জারি রাখবে। এসআইআর নিয়েও সোচ্চার হয়েছেন তিনি। বলেছেন, কমিশন নোটিফিকেশন দিয়ে ভোটারদের বাদ দিচ্ছে। সাধারণ মানুষকে প্রমাণ কেন করতে হবে? কমিশন প্রমাণ করুক কে ভারতীয় নাগরিক, কে নয়। এদিন অমিত শাহকে মোটা ভাই আর হুমায়ুন কবিরকে গাধা বলে সম্বোধন করেছেন ফিরহাদ হাকিম। অমিত শাহর বাংলার জন্য টার্গেট বেঁধে দেওয়া নিয়েও কটাক্ষ করলেন তিনি। ডাবল ইঞ্জিন শাসিত রাজ্য বাংলা ভাষায় কথা বলার জন্য আক্রমণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ফিরহাদ হাকিম অভিযোগ করলেন, বাংলায় ভাষায় কথা বললেই মারধর করা হচ্ছে। এদিন উন্নাওয়ের ঘটনা নিয়েও সরব হলেন ফিরহাদ হাকিম। আরজি করের ঘটনায় যারা হইচই করেছে তারা উন্নাওয়ের ধর্ষককে ফুলের মালা পরাচ্ছে বলে অভিযোগ ফিরহাদ হাকিমের। হুমায়ুন কবিরকে গাধা বলে সম্বোধন করে অভিযোগ করে বলেন, কেউ কেউ সাম্প্রদায়িকতার জিগির তুলে টাকা খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর কথা বলছে।